জয় নিতাই। আজকে গীতা পাঠাভ্যাস ক্লাসের 40তম সপ্তাহ। প্রথমেই সবার চরণে শ্রী শ্রী গোপালজি আশ্রম কেচুয়াডুবি মাগুরার পক্ষ থেকে দণ্ডবত প্রণাম জানাই। আজকের ক্লাসের পাঠ্য বিষয় হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের 31 থেকে 40 নং এই 10টি শ্লোক। আমরা প্রথমেই মঙ্গল আচরণের মাধ্যমে ক্লাসটি শুরু করছি। ॐ तत्सत् अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहोगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्णचैतन्यदेवं वन्दे श्रीराधाकृष्णपादं सहोगण ललितं श्रीविशाखान्वितंश्च। ॐ बृन्दावै तुलसीदेवै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमो। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय निताई। আমরা শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের 31 নং শ্লোক থেকে। আমরা আজকে 31 থেকে 40 এই 10টি শ্লোক শেখার চেষ্টা করব। আমরা একে একে প্রথমে শ্লোকগুলো একটু শুনবো, এরপর আমরা প্রত্যেকটি শ্লোক ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। সর্বভূতস্থিতং ইয়ো মাং ভজত্যেকত্বমাস্থিতা सर्वथा वर्तमानोऽपि स योगी मोहि वर्तते। श्लोक 32। आत्मौपम्येन सर्वत्र समं पश्यति अर्जुन सुखं वा यदि वा दुःखं स योगी परमो मतो। श्लोक 33। अर्जुन उवाच ओहयं योगस्त्वा प्रोक्त साम्येन मधुसूदन एतस्याहं न पश्यामि चञ्चलोत्वात् स्थितं स्थिरम्। श्लोक 34। चञ्चलं हि मनः कृष्ण प्रमथिव बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये भयोरिव सुदुष्करम्। অনুবাদ। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক।
দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান, তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকে অধিকতর কঠিন বলে আমি মনে করি। শ্লোক 35। শ্রীভগবানুবাচ असंशयं महाबाहो मनदुर्निग्रहं चलम् अभ्यसेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহু, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। শ্লোক নং 36। असंयतात्मनः योग दुष्प्राप इति मे मति वश्यात्मना तु यतता शक्यः वाप्तुमुपायात्। অনুবাদ। অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন, সেটি আমার অভিমত। শ্লোক নং 37। अर्जुन उवाच अयति श्रद्धयोपेतो यज्ञाच्चलितमानसः अप्राप्यो योगसंसिद्धिं कामगतिं কৃষ্ণ গচ্ছতি। অনুবাদ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যদি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে না পারেন, তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয়? শ্লোক 38। কচ্ছিন্ন ভয় বিভ্রষ্টশ্চিন্নাভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহো বিমূঢ়া ব্রহ্মণঃ পথি। অনুবাদ। হে মহাবাহু কৃষ্ণ, কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্ম লাভের পথ থেকে বিমূঢ় হয়ে অপ্রতিষ্ঠ অপ্রতিষ্ঠ হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে, সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে? শ্লোক নং 39। एतन्मे संशयं कृष्ण छेत्तुमर्हस्य शेषतः त्वदन्यः संशयस्य छेत्या नाहोपपद्यते। হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। শ্লোক নং 41। প্রাপ্য পুণ্যকৃতম লোকানুস উষ্ণীত্বা শাশ্বতি সমা शुचिनं श्रीमतं गेहे युगभ्रष्टः विजायते। শ্রী ভগবানুবাচ পার্থনৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে नहि কল্যাণকৃৎ কশ্চিৎ দুর্গতি তাত গচ্ছতি। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভানুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। এবার আমরা প্রতিটি শ্লোক এক একটি করে অনুশীলন করব এবং উচ্চারণগুলো ভেঙে ভেঙে দেখব। আজকের ক্লাসের প্রথম শ্লোক ছিল ষষ্ঠ অধ্যায়ের 31 নং শ্লোক। আমরা প্রথম শ্লোকটা শুরু করছি।
সর্বভূতস্থিতং ইয়ো মাম। এখানে যে সাধারণ বিষয়গুলো সেগুলো হচ্ছে যেমন অন্তস্থ জয়ের উচ্চারণ অন্তস্থ ইয়র মতো হবে, আর অনুস্বর যখন শেষে থাকছে তখন ময়ের মতো উচ্চারণ হবে। ভজত্যেকত্ব স্থিতা, যখন জফলা থাকবে তখন ওয়াইয়ের উচ্চারণ হবে, আর যখন বফলা তখন ডব্লিউ, আর শেষে বিসর্গ থাকলে হয়ের মতো একটা টান হবে। স্পষ্ট হ কিন্তু এখানে বলা যাবে না। সর্বথা বর্তমানপি, উচ্চারণটা বেশ সহজ। সয়োগী ময়ি বর্ততে, এখানে অন্তস্থ জয়ের উচ্চারণ যে অন্তস্থ ইয়ের মতো হবে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা শ্লোক নং 32-এ যাই। শ্লোক নং 32-এর যে প্রথম শব্দটি, এটা আমরা একটু ভাগ ভাগ করে পড়ি। প্রথম শব্দটা আমি যেইটুকু বক্স করে নিলাম সেটা উচ্চারণ কি হবে? আত্মৌ। এরপর আমরা বাংলা উচ্চারণের মতনই করি পরেরটুকু, আত্মৌ। এরপর পাম্মেন, পাম্মেন। আর যখন আমরা সংস্কৃততে উচ্চারণ করছি তখন আমরা কিভাবে করছি? পামিয়েন, কারণ এখানে ওয়াই এর উচ্চারণটা আসছে জফলা থাকার কারণে। আমরা শব্দটা একটু দেখি। আত্ম, আত্ম। এরপর পামিয়েন। এবার একসাথে বলি, আত্ম পামিয়েন। ঠিক আছে, এভাবে আমরা এটা উচ্চারণ করব। সর্বত্র সমম পশ্যতি অর্জুন, সর্বত্র সমম। এখানে ম এর মতো উচ্চারণ হবে যেহেতু অনুস্বরটা শেষে আছে। ইয়ো, এটা ইয়ো উচ্চারণ হবে অন্তস্থ জ থাকার কারণে। সুখম বায়দি বা দুঃখম, এখানে যখন বিসর্গটা শব্দের মাঝখানে থাকছে তখন কিন্তু আমরা হয়ের মতো উচ্চারণ করছি না। এরপরে দেখি, সয়োগী পরমহমত, যোগী। ঠিক আছে, আর শব্দের শেষে বিসর্গ থাকায় এখানে হয়ের মতো উচ্চারণ হবে। শ্লোক নং 33। অর্জুন উবাচ योऽहं योग योगस्त्वया प्रोक्तो, এখানে ত্বয়া ডাব্লিউর মতো উচ্চারণ হবে। ইয়োহয়ম, ইয়োহয়ম অন্তস্থ ইয়া মতো উচ্চারণ হবে অন্তস্থ জ থাকলে। এরপর অনুস্বরের উচ্চারণ ময়ের মতো হবে, আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। ইয়োগস, এই যে দন্ত স যোগ ত যোগ বফলা যেটা আছে, প্রথমে আমরা কি করছি? ভাগ ভাগ করে ইয়োগস দন্ত স পর্যন্ত উচ্চারণ করছি। ইয়োহয়ম ইয়োগস ত্বা প্রক্ত, শব্দের শেষে থাকার কারণে আমরা এখানে বিসর্গটা হয়ের মতো একটু টান দিয়ে উচ্চারণ করব। সাম্যেন মদ, সাম্যেন মধুসূদনা। ঠিক আছে, দ্বিতীয় লাইনে আসি। ये তোস্যাহম ন পশ্যামি, ওয়াই এর মতো উচ্চারণ হবে অন্তস্থ জ থাকার, অন্তস্থ জফলার থাকার কারণে। চঞ্চলোত্বাৎ, বফলা আছে ডাব্লিউর মতো উচ্চারণ করতে হবে। স্থিতম স্থিরম, ওকে।
এবার আমরা 34 নম্বর শ্লোকে যাই। চঞ্চলম হি মনো কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহম মন্যে ভয়রিব সুদুষ্করম। এখানে যে হসন্তগুলোর ব্যবহার আছে, হসন্তগুলো যখন ব্যবহার করা থাকবে তখন আমরা শুধু ময়ের মতো মানে এম এম উচ্চারণ করব। আমরা যখন ময়ের সাথে এই হসন্ত থাকে না, আমরা কিভাবে উচ্চারণ করি? ময়ের সাথে একটা অ থাকে, তাই না? এখানে যেমন, এখানে এই যে মনো শব্দটাতে ময়ের নিচে কিন্তু হসন্ত নেই, তাই আমরা কি হচ্ছে মনো, ম অ, ম যোগ অ। হুম। কিন্তু যখন হসন্ত থাকছে তখন শুধু আমরা এম এর মতো একটা টান দেব। কেমন? বলবদৃঢ়ম, দৃঢ়ম। হুম। শেষ, ঠিক আছে। এরপর তস্যাহং নিগ্রহম মন্যে ভয়রিব সুদুষ্করম। এরপর শ্লোক নং 35-এ যাই। শ্রীভগবানুবাচ সং অসং। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দন্ত স এবং তালব্য স এ দুটোর উচ্চারণ কিন্তু ভিন্ন ভিন্ন। খেয়াল করে শুনি। অসং, সাং, শুধু এস। এরপর স্বয়ং যখন উচ্চারণ করছি এস এর সাথে কিন্তু একটা এইচ ও উচ্চারণ করছি আমরা, অসংশয়ম। আর যখন দন্ত স আর তালব্য স উদাহরণ পাশাপাশি থাকবে তখন এটা কিন্তু আরো সতর্কতার সহিত উচ্চারণ করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা ভুলভাল করে ফেলি কিংবা দুটোর উচ্চারণই একই রকম করে ফেলি, তখন কিন্তু শ্রুতি মধুর হয় না, কিংবা শ্লোক যে পাঠ করাটাও আমাদের ভুল হয়, কারণ যেটা লেখা আছে সেভাবেই আমাদের উচ্চারণ করতে হবে। এরপর असंशयं महाबाहो मनदुर्निग्रहं ग्रहं चलम् अभ्यासेन तु কন্তেয় অভ্যাসেন। এখানে নয়ের নিচে যেহেতু হসন্ত নেই, আমরা এখানে অয়ের মতো উচ্চারণটা কিন্তু রাখবো। বৈরাগেণ চ গৃহ্যতে। এবার 36 নং শ্লোক। असंयतात्मना যোগ असং, এস এর মতো উচ্চারণ হবে, শুধু এস। এখানে এস এইচ এর মতো উচ্চারণ হবে না, শুধু মাত্র এস এর মতো উচ্চারণ হবে। যোগ, যোগ, দুষ্প্রাপ ইতি মে মতি। হয়ের মতো টান দিতে হবে, কিন্তু হয়ের মতো স্পষ্ট উচ্চারণ হবে না। বশ্যাৎমনাৎ ইয়ততা, ইয়াতো তা ইয় তো। এখানে অয়ের উচ্চারণগুলো কিন্তু খেয়াল করে করতে হবে। ইয়াতে ইয়া বলা যাবে না, এটার সাথে অয়ের উচ্চারণটাও আনতে হবে, কারণ এখানে কিন্তু হসন্ত দেওয়া নেই। শক্য হো প্রাপ্তুমুপায়াত। ঠিক আছে। এটা কিন্তু শুধুমাত্র দন্ত স্বরের উচ্চারণটা এস এর মতো হবে, আর তালব্য স্বর উচ্চারণ হবে এস এইচ এর মতো। শক্য। হুম। উচ্চারণটা খেয়াল করে শুনি। ওখানে সং আর এখানে শক্য, পার্থক্যটা শুনলেই বোঝা যাবে। এরপর পরবর্তী শ্লোক 37-এ আসি।
अर्जुन उवाच अयति श्रद्धयोपेतो योगाच्चलितमानसाः अप्राप्यो योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति। শ্লোক নাম 48। প্রথমেই কিন্তু একটা বড় শব্দ দিয়ে এই শ্লোকটা শুরু, তাই দেখে কিন্তু ভয় পেলে চলবে না, আমরা ভাগ ভাগ করে পড়ছি। কচ্চিন কচ্চিন অভয় কচ্চিন। প্রথমে আমরা সুবিধার্থে এই যে ওকারটা আমরা পরবর্তী ভাগে উচ্চারণ করছি, খেয়াল করে শুনি। কচ্চিন ভয় কচ্চিন ভয় বিভ্রষ্ট ছিন্নাভ্রো মিব নশ্যতে। এখানে পরবর্তী ভাগে যখন আমরা এই তালবস্য যোগ ছয় রস্যিকার এই উচ্চারণটা করছি, তখন এই মূর্ধন্য ষ যোগ টয়ের সাথে তালব্যস্যটা উচ্চারণ করব এবং পরবর্তীটুকু আমরা পরের ভাগে উচ্চারণ করব। যেমন শুনি একটু। কাচিন ভয় ভৃষ্ট ছিন্নাভ্রমিব নশ্যতে। এই উচ্চারণগুলো আমরা ভেঙে ভেঙে করছি মূলত প্র- দুইটি কারণে। প্রথম কারণটা হলো যে উচ্চারণের সুবিধার্থে এবং নির্ভুলভাবে পাঠ করার জন্য আমরা প্রথমত ভেঙে ভেঙে উচ্চারণটা করছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যে সুর দিয়ে একটা শ্রুতি মধুরতা যে থাকে গীতা পাঠের শ্লোক পাঠের, সেইটা যে সুর, সেই সুরটা ঠিক রাখার জন্য আমাদের এই উচ্চারণগুলো ভেঙে ভেঙে সুরে লাগিয়ে করতে হবে। এরপর অপ্রতিষ্ঠ মহাবাহো, উচ্চারণটা সঠিক আছে। আহ, ঠিক, একটু সহজই আছে। আমরা এগুলো হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে যে উচ্চারণ, আমরা চেষ্টা করলেই কিন্তু পারি। বিমূঢ়া ব্রহ্মণোপথি, নো বিসর্গ থাকায় হয়ের মতো একটা টান হবে। শ্লোক নং 39। ये তন্মে সংশয়ম কৃষ্ণ, প্রথম ভাগে এটুকু পড়ছি। এরপর ছেত্তুম, এখানে কিন্তু হসন্ত না থাকা সত্ত্বে আমরা প্রথম ভাগে কি করছি, ছেত্তুম। এরপরে অর্হস্য শেষত, খেয়াল করে শুনি আমি কোথায় কোথায় ভাঙছি। ভাঙছি কেন? উচ্চারণের সুবিধা হচ্ছে আর সুরটাও ঠিক থাকছে। ছেত্তুম, প্রথম থেকে পড়ে আসি। এতন্মে সংশয়ম কৃষ্ণ ছেত্তুম অর্হস্য শেষত। ছেত্তুম অর্হস্য, এখানে যে অয়ের উচ্চারণটা আমরা করছি না এমন না, আমরা ভাগ ভাগ করে করছি। ছেত্তুর ময়ের উচ্চারণটা হচ্ছে এখানে, আমি একটু ভাগ করে দেখাই। এখানে যে মটা রয়েছে, এই মটা আসলে কি? মটা হচ্ছে এই ম যোগ অ। সুতরাং আমরা প্রথম ভাগে ম পর্যন্ত উচ্চারণ করছি ছেত্তুম, এরপরের ভাগে অর্হস্য। আমি একটু বক্স করে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথম ভাগ, এরপর আছে অর্হস্য। এখানে আমি দুটো বাক্স করেছি। প্রথম বাক্সে আমি কি বলছি, ছেত্তুম, মানে ময়ের উচ্চারণটা আমরা প্রথমে করে ফেলছি। এরপর বাকিটুকু অর্হস্য। ঠিক আছে, পরের লাইনে আসি। ত্বদন্য,
संशयं स्यास्य छेत्या न ह्युपपद्यते। হ্যু, ঠিক আছে। এরপর শ্লোক নং 40, আজকের অনুশীলনের শেষ শ্লোক। শ্রী ভগবানুবাচ পার্থ নৈবেহো নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে। এখানে আমরা এই শব্দটি একটু ভাগ করে পড়ছি। বিনাশস, এই যে দন্তস্ব যুক্ত অটা রয়েছে, এটা আমরা প্রথমে ভাগ করে নিচ্ছি। বিনাশস প্রথমে পড়ছি, তারপরে তস্য বিদ্যতে। এরপর নহি কল্যাণকৃত কশ্চিৎ, এখানে যখন খণ্ডতা থাকছে তখন কিন্তু আমরা অয়ের মতো উচ্চারণটা করব না। হুম, কারণ এখানে খণ্ডতা মানে তয়ের একটা খণ্ডাংশ, তাই এখানে অয়ের মতো উচ্চারণটা আমরা করছি না, হসন্ত না থাকা সত্ত্বেও। এরপর দুর্গতিম তাত গচ্ছতি। ঠিক আছে, মোটামুটি আমরা আজকের শ্লোকগুলো অনুশীলন করেছি। আশা করি কারোর বুঝতে কোনো সমস্যা নেই।